বল ফোন থেকে তো এই যে স্টার সিনথেসিস ইঞ্জিন, ঠিক আছে, এর দুইটা সাইড থেকে, একটা হচ্ছে এক্স এ, একটা হচ্ছে এক্স বি। আচ্ছা, তো এক্স এর সাথে যুক্ত আছে কি তোর প্রথমত এক্স এর সাথে যুক্ত নেই, বাট এই যে এডিপি গ্লুকোজ ওয়ানের সাথে এডিপি, মানে এরা বলে এডিপি গ্লুকোজ, এটা আছে। তো প্রথমে আর এক্স বির সাথে আছে দ্বিতীয় গ্লুকোজ, মানে দ্বিতীয় এডিপি গ্লুকোজ থাকে, ঠিক আছে। আচ্ছা বলছে যে দুইটাই বাইন্ডিং সাইটে, মানে দুইটাই বাইন্ডিং সাইট, এ আর বি এক্স এক্স দুইটাই বাইন্ডিং সাইট ফর এডিপি গ্লুকোজ, ঠিক আছে। তো এডিপি গ্লুকোজ কি, এটা হচ্ছে একটা অ্যাক্টিভেটেড গ্লুকোজ মলিকিউল যেটা তৈরি হয় কীভাবে, এটিপি থেকে একটা ফসফেট সরায়, ঠিক আছে। দেন ফসফেট সরাই ওই জায়গায় একটা গ্লুকোজ যুক্ত হয়। ফসফেট যেহেতু সরায় সেহেতু এডিপি, আর যেহেতু নতুন গ্লুকোজ যুক্ত হয় সেহেতু তো এটিপি থেকে একটা ফসফেট সরাই ওখানে আমি একটা গ্লুকোজ যুক্ত করবে, নাম হচ্ছে এডিপি গ্লুকোজ। তো তারপর কী হয় তোর এই যে এনজাইমে, ঠিক আছে, এনজাইমের ফাংশনাল গ্রুপে চার্জ আছে, সেই চার্জ এইখানে এই এডিপি গ্লুকোজের এই গ্লুকোজ আর এডিমার সঙ্গে অ্যাটাক করবে, ঠিক আছে। অ্যাটাক করে তোর এডিপিটা সরাই দেবে, এটিপি সরাই দিবে। সরাই দিয়ে এখানে কি লিখছে, এনজাইমের ফাংশনাল গ্রুপে চার্জ অ্যাটাক করবে এটিপি গ্লুকোজে, তারপর 1 নম্বর কার্বনে অ্যাটাক করে এটাই নিউক্লিওফিলিক অ্যাটাক এটিপি সরাই বাইন্ড করবে নিজে গ্লুকোজের সাথে। আচ্ছা, ফাংশনাল গ্রুপ নিজে বাইন্ড করবে। আচ্ছা। তারপর কি ভাই ম্যাডাম আছে কি স্টার সিনথেসিস আর গ্লুকোনিউজেন দুটোই পড়েছিলাম। গ্লুকোজ করেছে কথা বুঝতে পারছো, তাই তারপর নিজে বাইন্ড করবে গ্লুকোজের সাথে, মানে এখানে এক্স এর সাথে গ্লুকোজ যুক্ত হচ্ছে, দেখছো। ও একটা ওয়ান কি ওটা গ্লুকোজ, হ্যাঁ, 1 নং গ্লুকোজ। 1 নম্বর কার্বনে একটা গ্লুকোজ যুক্ত হয়েছে। তার মানে এই এক্স এর যে চার্জ দেখো না, এই যে মাইনাস চার্জটা, ঠিক আছে, এই মাইনাস চার্জটা এখানে অ্যাটাক করে এডিপি সরাই দিয়েছে। আচ্ছা এডিপি সরাইয়ে নিজে গ্লুকোজটা নিয়ে এখানে যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এডিপি, এটা গ্লুকোজ। আচ্ছা আচ্ছা, এটা 1 নম্বর গ্লুকোজ, এটা 2 নম্বর গ্লুকোজ। আচ্ছা আচ্ছা, তারপর এটা হইলো, তাহলে এখানে এক্স এর সাথে একটা গ্লুকোজ যুক্ত হলো। 1 নং গ্লুকোজ যুক্ত হলো। আচ্ছা, এক্স বি এর গ্লুকোজ ইউনিটকে এক্স এর গ্লুকোজের সাথে অ্যাটাচ করে। তারপর ব্রাঞ্চিং এনজাইম, এই যে ডিব্রাঞ্চিং এর উল্টাটা, এই 2 নং আসে তো 1 নং গ্লুকোজটা যুক্ত হলো, ঠিক আছে। এই 1 নং গ্লুকোজটা এক্স এতে আছে না, এক্স থেকে এক্স বিতে এসে এখানে যুক্ত হলো। আচ্ছা, ব্রাঞ্চিং এনজাইম, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এখানে 1ও গেছে 2ও গেছে একইভাবে, 1 আসছে 2ও আসছে, তাই না? পরে 1টা আবার 2 এর সাথে যুক্ত হবে এই ব্রাঞ্চিং এনজাইমের মাধ্যমে। 1 আসে এক্স বিতে যুক্ত, তারপর 1 টু একসাথে গিয়ে 3 সাথে যুক্ত হবে। আচ্ছা, আবার 1 2 এর সাথে 3 এর সাথে যুক্ত হবে। একসাথে যুক্ত হয়ে এক্স এর 3 যুক্ত হবে। বলা আছে যে টোটাল পার্ট দিয়ে, মানে 2 1 গিয়ে এক্স এর সাথে যুক্ত হবে, ঠিক আছে। এক্স এর 3 নং গ্লুকোজে যুক্ত হবে, ঠিক আছে। তারপরে তার মানে এইভাবে চলতে চলতে 6টা হবে আর কি, 6টা না স্টার্সে তো গ্লুকোজের মানে গ্লুকোজ ইউনিট চলতে থাকবে এরকম গ্লুকোজ। তাহলে দেখি, তাহলে এখানে আবার এই 2 1 একসাথে গিয়ে এক্স এর যুক্ত হচ্ছে, দেখছো। হ্যাঁ, 3 2 1 তাহলে আবার আগের মতো হইলো, তারপর তখন আবার 4 হবে আবার। হ্যাঁ, এখন কি ছিল দেখ, এই 3টা এইখানে এই 1 নং কি করছিল, 2 এর সাথে আসছে না। হ্যাঁ 2 এর সাথে আসছে। আর এখন দেখ এইখানে একসাথে তো 3 2 1 আছে, এই 3 একসাথে এখন আবার বি এর কাছে আসবে। আবার এখানে বি এর কাছে যাবে। হ্যাঁ, 1 নং গ্লুকোজ এক্স থেকে বি এর কাছে আসছে। আচ্ছা, আর এইখানে আবার এই 1 2 3 গ্লুকোজ আবার একসাথে বি এর সাথে আসছে। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা আবার গিয়ে একসাথে ফাইবার যুক্ত হয়ে, কথা বুঝতে পারছিস। আচ্ছা আচ্ছা, এখন এখানে মনে করছি তোর এক্স এটা, হ্যাঁ এটা হচ্ছে তোর বিতে আসছে, এবার বিটা আবার কিন্তু এতে গেছে। এই যে বিটা এক্স বিটা হচ্ছে 2 আর 1 ছিল, এটা 3 এর সাথে আবার এতে গেছে। এবার আবার এটা আবার একসাথে এখানে আবার পরে বি আসবে, আবার 1 2 3 4 একসাথে আবার 5 আবার 5 যাবে, এইভাবে চলতে থাকবে। এটাই মূলত স্ট্রাকচার। আর গ্লুকোনিউজেনেস, এই যে গ্লুকোনিউজেনেসিস এটা তো গ্লাইকোলাইসিসের পুরো উল্টা। 3টা হচ্ছে জাস্ট হচ্ছে একটু হচ্ছে তোর হলো হবে না, ওইটা হলো বিভিন্ন ইসের মাধ্যমে চলে, যেটা লাস্টেরটা, প্রথমটা আর মাঝখানে একটা। তো 1 3 আর 10, ঠিক আছে। যেহেতু একমুখী সেহেতু সরাসরি তো আচ্ছা, এইটা পরীক্ষায় পড়ছিল যে কয়টা ইরিভার্সিবল। আমি 3টা দিছি, আন্দাজে দিছি, আমি তো ওইটা ভুল করছি। কেন? আমি 3টাই উল্টা ভাবছি না, ইরিভার্সিবল মানে কি, যেটা হচ্ছে তোর আর ফিরে আসে। আমি ভাবছি যে উল্টা, মানে তো